হ্যালো ফিউচার ডক্টরস, ওয়েলকাম টু রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। আমরা জেনারেল ক্যাটাগরি নিয়ে ডিটেলসে দুটো ভিডিওতে আলোচনা করেছি। তোমরা অনেকবার জানতে চেয়েছো বাকি ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা জানাতে। তোমাদের কাছে প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমরা যতটা সম্ভব সবসময় চেষ্টা করি সঠিক ইনফরমেশান তোমাদেরকে প্রোভাইড করতে। তাই সমস্ত ক্যাটাগরির পারফেক্ট ইনফরমেশানটা খুঁজে বের করতে একটু টাইম লেগেছে আমাদের। চলো সব কিছু ডিটেলসে আলোচনা করি। আমরা জেনারেল ক্যাটাগরি নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আমরা আগের ভিডিওতে যে আপডেটটা দিয়েছিলাম কাট অফ ওই রকমই থাকবে আশা করা যায়। যদি রাউন্ড 3-তে ইউআর পিডব্লিউডি সিট বাদে অনলি ইউআর সিট থাকে, তাহলে আমাদের এক্সপেক্টেড কাট অফের পরবর্তী আরও 3-4 জন কলেজ পেতে পারে। না হলে আমরা যে কাট অফটা বলেছি ওই রকমই হওয়ার চান্স বেশি। আর একটা কথা, আগের ভিডিওতে পিন কমেন্টে একটা বড় কমেন্ট আমরা করে রেখেছি। ফার্স্ট 12 জনের মধ্যে কারা কেন পার্টিসিপেট করবে রাউন্ড 3-তে তার ব্যাখ্যা করেছি, একটু ওটা দেখে নেবে। জেনারেলের কাট অফ আমাদের হিসাব অনুযায়ী অল ইন্ডিয়া র্যাঙ্ক 4015 পর্যন্ত বা খুব বেশি হলে অল ইন্ডিয়া র্যাঙ্ক 4031 পর্যন্ত হতে পারে। এবার আসি ওবিসি এ নিয়ে। রাউন্ড 1-এ ওবিসি এর কাট অফ ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক 43,615। রাউন্ড 2-এ 42,078 অল ইন্ডিয়া র্যাঙ্ক পর্যন্ত লাস্ট ফ্রেশ অ্যালটমেন্ট হয়। রাউন্ড 2-এর রেজাল্ট পাবলিশ হওয়ার পর 12টা ওবিসি এ পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে। রাউন্ড 3-তে জেনারেলি কোনো পিডব্লিউডি ক্যান্ডিডেট ফ্রেশ রেজিস্ট্রেশন করে না। রাউন্ড 3-তে এই 12টা সিট ওবিসি এতে কনভার্ট হয়ে যাবে কলেজ অ্যালটমেন্টের সময়। 42,078 থেকে 43,615 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে মাত্র একজন ক্যান্ডিডেট আছে যে রাউন্ড 2-এ ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু রাউন্ড 2-এ কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি। আর একজন ক্যান্ডিডেট র্যাঙ্ক ফার্স্ট রাউন্ডের কাট অফের থেকে কম। রাউন্ড 1-এ চয়েস ফিলিংয়ে ভুল করেছিল। 3 নম্বর চয়েসে তার আর আহমেদ ডেন্টাল কলেজ হয়ে গেছিলো। রাউন্ড 2-এ তার কোনো আপগ্রেডেশন আসেনি। রাউন্ড 3-তে আপগ্রেডেশন চলে আসার কথা। 12টা ওবিসি এ সিটের মধ্যে তাহলে আর থাকে 10টা সিট। 2023 রাউন্ড 3-তে পিডব্লিউডি সিট বাদে অনলি ওবিসি এর কোনো সিট ছিল না। এই বছরও থাকার সম্ভাবনা খুব কম, থাকলেও ম্যাক্সিমাম 1 থেকে 2টো থাকতে পারে। মিনিমাম 43,615 অল ইন্ডিয়া র্যাঙ্কের পরবর্তী 10 জন ওবিসি এ ক্যাটাগরিতে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যালটমেন্ট পাবে রাউন্ড 3-তে। পরবর্তী 10 জন হিসাব করলে অল ইন্ডিয়া র্যাঙ্ক আসছে 44,502। রাউন্ড 3-তে ওবিসি এ কিছু সিট থাকলে পরবর্তী আরও কিছু ক্যান্ডিডেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে পারে। রাউন্ড 3-তে সামান্য কিছু ওবিসি এ ক্যান্ডিডেট জেনারেলে অ্যালটমেন্ট হতে পারে, তবে এর চান্স খুব কম। যদি হয় তাহলে পরবর্তী কিছু ক্যান্ডিডেট আবার কলেজ পেতে পারে। এবার আসি ওবিসি বি নিয়ে। রাউন্ড 1-এ 48,433 অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ ছিল। রাউন্ড 2-এ কাট অফ র্যাঙ্ক কমে হয়েছিল 47,855। রাউন্ড 3-তে কাট অফ রাউন্ড 1-এর থেকে একটু বেশি অল ইন্ডিয়া র্যাঙ্ক পর্যন্ত যাবে আশা করা যায়। রাউন্ড 3-র জন্য 9টা ওবিসি বি পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে। রাউন্ড 3-তে ওবিসি বিতে এগুলো কনভার্ট হয়ে যাবে। 47,855 থেকে 48,433-এর মধ্যে কোনো ক্যান্ডিডেট নেই যে রাউন্ড 2-এ ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল কিন্তু গভর্নমেন্ট কলেজ অ্যালটমেন্ট হয়নি। 9টা ওবিসি বি ক্যান্ডিডেট ফ্রেশ অ্যালটমেন্ট পাবে রাউন্ড 3-তে যাদের র্যাঙ্ক 48,433-এর বেশি। 2023-এ রাউন্ড 3-তে ওবিসি বি পিডব্লিউডি সিট বাদে ওবিসি বি এর কোনো সিট ছিল না। 2024-এও থাকার চান্স খুব কম, থাকলেও ম্যাক্সিমাম 1-2টো থাকতে পারে। 48,433-এর পরবর্তী 9 জন ওবিসি বি ক্যান্ডিডেট হিসাব করলে র্যাঙ্কটা আসছে 50,137। যদি রাউন্ড 3 সিট ম্যাট্রিক্সে ওবিসি বি এর কোনো সিট থাকে তাহলে 50,137-এর পরবর্তী কিছু ক্যান্ডিডেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে, না হলে কাট অফ এরকমই থাকবে আশা করা যায়। এবার আমরা আসি ইডব্লিউএস ক্যাটাগরির কাট অফ নিয়ে। রাউন্ড 1-এ কাট অফ র্যাঙ্ক ছিল 1,592। রাউন্ড 2-এ 85,033 অল ইন্ডিয়া র্যাঙ্ক পর্যন্ত লাস্ট ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছিল। 2023-এ রাউন্ড 2-এ ইডব্লিউএস ক্যাটাগরির কাট অফ ছিল 69,626। রাউন্ড 3-তে কাট অফ র্যাঙ্ক আরও কমে যায়, কমে হয়েছিল 46,096। কারণ রাউন্ড 3-তে অনেক ইডব্লিউএস ক্যান্ডিডেট ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল। আগের বছর জেনারেল থেকে ইডব্লিউএসে চেঞ্জ করার অপশানটা ছিল, কিন্তু এই বছরে এইরকম কোনো অপশান নেই। তাই এই বছর অনলি যারা নিট ইউজি ফর্ম ফিল আপের সময় ইডব্লিউএস ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছিল তারাই ইডব্লিউএস ক্যাটাগরিতে কাউন্সেলিং করতে পারবে, যদি প্রপার ইডব্লিউএস সার্টিফিকেট থাকে তবেই। সুতরাং এই বছর রাউন্ড 3-তে ইডব্লিউএস ক্যাটাগরিতে ফ্রেশ রেজিস্ট্রেশন হওয়ার চান্স খুব কম। ইডব্লিউএস ক্যাটাগরিতে রাউন্ড 3-র জন্য 12টা পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে। এই 4 জন ক্যান্ডিডেট যাদের র্যাঙ্ক 85,033 থেকে 1,592-এর মধ্যে, এরা রাউন্ড 2-এ ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল কিন্তু কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যালটমেন্ট হয়নি। এরা রাউন্ড 3-তে অবশ্যই গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে। তাহলে বাকি থাকে আর 8 জন। 1,592-এর পরবর্তী 8 জন ইডব্লিউএস ক্যান্ডিডেট আছে 1,03,294 অল ইন্ডিয়া র্যাঙ্ক পর্যন্ত। রাউন্ড 3-তে যদি সেই রকম কোনো ফ্রেশ রেজিস্ট্রেশন না হয় তাহলে এই রকমই কাট অফ হবে আশা করা যায়। এবার আসি এসসি ক্যাটাগরি নিয়ে। রাউন্ড 1-এ 1,54,275 অল ইন্ডিয়া র্যাঙ্ক পর্যন্ত এসসি ক্যান্ডিডেট লাস্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়েছিল। রাউন্ড 3-তে 32টা এসসি পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে।
এখন দেখা যাক কতজন এসসি ক্যান্ডিডেট 1,54,275 অল ইন্ডিয়া র্যাঙ্কের থেকে কম র্যাঙ্ক হওয়ার পরও কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পায়নি। এই 8জন ক্যান্ডিডেট রাউন্ড 2-এ ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল, যাদের র্যাঙ্ক 1,29,099 থেকে 1,54,275 মধ্যে। এদের এখনও কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যালটমেন্ট হয়নি। একটা ক্যান্ডিডেট রাউন্ড 1-এ চয়েস ফিলিংয়ে খুব বড় ভুল করেছে। আমার মনে হয় জেএনএম কল্যাণী চুজ করতে গিয়ে 5 নম্বরে ভুল করে জেএমএন মেডিকেল কলেজ চুজ করেছে। সেই মতো রাউন্ড 1-এ এই কলেজটাই এসেছে। সম্ভবত জেএমএন মেডিকেল কলেজ এই বছরই নতুন শুরু হয়েছে। এটা একটা প্রাইভেট মেডিকেল কলেজ। রাউন্ড 1-এ ওই ক্যান্ডিডেট কলেজে অ্যাডমিশন নেয়নি। রাউন্ড 2 কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছিল, কিন্তু কোনো কলেজ অ্যালটমেন্ট আসেনি। রাউন্ড 3-তে অবশ্যই গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে। 1,29,099 থেকে 1,54,275 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে এই 2জন ক্যান্ডিডেট আছে, যাদের রাউন্ড 1-এর মেরিট লিস্টে নাম থাকার পরে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যালটমেন্ট আসেনি। এদের নাম অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের রেজাল্টও নেই। কেন এইরকম হয়েছে তার কারণ আমি বলতে পারবো না, তবে এরা রাউন্ড 2-এ পার্টিসিপেট করেছিল, কিন্তু কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যালটমেন্ট হয়নি রাউন্ড 2-এ। রাউন্ড 3-তে আশা করি এরা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে। এই ক্যান্ডিডেটের রাউন্ড 1-এ মালদা মেডিকেল কলেজ অ্যালটমেন্ট হয়, কিন্তু কলেজে অ্যাডমিশন হয়নি নাকি কোনো কারণে অ্যাডমিশন হতে পারেনি তার কারণ জানি না। তবে রাউন্ড 2 কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছিল, কিন্তু কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যালটমেন্ট হয়নি। তাহলে 1,54,275 অল ইন্ডিয়া র্যাঙ্কের আগে টোটাল 13 জন ক্যান্ডিডেট আছে, যারা এখনও কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পায়নি। এই 13 জন অবশ্যই রাউন্ড 3-তে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে। 32টা এসসি পিডব্লিউডি সিটের মধ্যে 13টা চলে গেল, আর তাহলে বাকি থাকে 19টা। 1,54,275 অল ইন্ডিয়া র্যাঙ্কের পরবর্তী 19 জন এসসি ক্যান্ডিডেট আছে 1,56,280 অল ইন্ডিয়া র্যাঙ্কে। 2023 রাউন্ড 3-তে এসসি পিডব্লিউডি সিটের পাশাপাশি 9টা এসসি সিট ছিল। এবছর এত থাকবে না, 3-4টে সিট থাকার সম্ভাবনা আছে। তবে সবকিছু ডিপেন্ড করছে রাউন্ড 3-র সিট ম্যাট্রিক্সের উপর। আরও যতগুলো এসসি সিট থাকবে পরবর্তী ততজন এসসি ক্যান্ডিডেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে। আমরা এসসি ক্যাটাগরি নিয়ে ডিটেলসে আলোচনা করলাম, এবার আসি এসটি ক্যাটাগরি নিয়ে। রাউন্ড 1-এ 6,12,964 অল ইন্ডিয়া র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যালটমেন্ট হয়েছিল এসটি ক্যাটাগরিতে। রাউন্ড 2-এ 4,27,660 অল ইন্ডিয়া র্যাঙ্ক পর্যন্ত লাস্ট ফ্রেশ অ্যালটমেন্ট হয়। রাউন্ড 3-র জন্য 9টা এসটি পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে। রাউন্ড 3-তে 9টা এসটি পিডব্লিউডি সিট এসটিতে কনভার্ট হয়ে যাবে, যদি রাউন্ড 3-তে কোনো এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট ফ্রেশ রেজিস্ট্রেশন না করে। 4,27,660 থেকে 6,12,964 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে 7 জন এসটি ক্যান্ডিডেট আছে, যারা রাউন্ড 2-এ ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যালটমেন্ট হয়নি। 2023-এ রাউন্ড 2-এর থেকে রাউন্ড 3-তে কাট অফ অনেক বেড়ে গেছিল, কারণ একটু বেশি ফ্রেশ রেজিস্ট্রেশন হয়েছিল। এবার কতজন রাউন্ড 3-তে এসটি ক্যান্ডিডেট ফ্রেশ রেজিস্ট্রেশন করবে তা সম্পূর্ণ ডিপেন্ড করছে রাউন্ড 3-র মেরিট লিস্টের উপর। তবে এই বছর ফ্রেশ রেজিস্ট্রেশন করার সম্ভাবনা অনেক কম। যদি রাউন্ড 3-তে সেই রকম ফ্রেশ রেজিস্ট্রেশন না হয়, তাহলে 6,12,964 অল ইন্ডিয়া র্যাঙ্কের পরবর্তী 2 জন ক্যান্ডিডেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে, কারণ 9টা এসটি পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট এবং 7 জন ক্যান্ডিডেট 6,12,964 অল ইন্ডিয়া র্যাঙ্কের থেকে কম র্যাঙ্ক আছে, যারা এখনও কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পায়নি। 6,12,964 অল ইন্ডিয়া র্যাঙ্কের পরবর্তী 2 জন এসটি ক্যান্ডিডেট আছে 6,14,544 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে। যদি রাউন্ড 3-তে কিছু এসটি সিট থাকে, তাহলে আরও কিছু এসটি ক্যান্ডিডেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে পারে, না হলে ম্যাক্সিমাম এই কাট অফটাই থাকবে। আমরা যা কিছু আলোচনা করলাম, রাউন্ড 3-তে সেই রকম কোনো ফ্রেশ রেজিস্ট্রেশন হবে না এটা ধরে। যদি ফ্রেশ রেজিস্ট্রেশন হয় তাহলে কাট অফ আরও বাড়তে পারে। 2023-এ অনলি 8টা জেনারেল এবং 9টা এসসি সিট ভ্যাকেন্ট ছিল। বাকি ক্যাটাগরিতে কোনো সিট ভ্যাকেন্ট ছিল না, অনলি পিডব্লিউডি সিটগুলোই ছিল। এবছর পিডব্লিউডি সিট বাদে কোন ক্যাটাগরিতে কতগুলো সিট থাকবে তা সম্পূর্ণ ডিপেন্ড করছে রাউন্ড 3-র সিট ম্যাট্রিক্সের উপর। আমরা যে ক্যালকুলেশন করলাম অনলি রাউন্ড 3-র পিডব্লিউডি সিটগুলো নিয়ে, প্রত্যেক ক্যাটাগরিতে যদি পিডব্লিউডি সিট বাদে নন পিডব্লিউডি সিট থেকে থাকে, তাহলে আমাদের কাট অফের পরবর্তী কিছু ক্যান্ডিডেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে পারে। আমরা আমাদের মতো করে কাট অফটা ডিটেলসে অ্যানালাইসিস করলাম। তোমাদের অন্যরকম কাট অফ মনে হলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে। আজ এখানেই শেষ করছি। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমাদের দেওয়া সকল ইনফরমেশন সবার আগে পেতে পারো এবং আমাদের সাথে পারফেক্টভাবে কাউন্সিলিং কমপ্লিট করতে পারো। ভিডিওটা তোমার ফ্রেন্ডের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো আর রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থেকো।